আজ আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে নৌকা চড়তে। কারণ আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমাদের ঝিলগুলোতে প্রচুর জল জমে গেছে। আর প্রত্যেকটা ভেরিতে এত জল জমে গেছে যে আমরা সবাই মিলে চলে গেছিলাম সেটা দেখতে, এবং কতটা জল হয়েছে আর সেখানে নৌকা চড়বো না এটা কখনো হয়? তো সেই মতো চলে গেলাম আমরা সবাই মিলে বিকালে ভেরিতে গিয়ে দেখলাম যে প্রচুর জল আছে, কিন্তু একটাই মাত্র নৌকা আছে, বাকি নৌকা নিয়ে সবাই বেরিয়ে গেছে। তো আমরা কি করলাম, সেই যে নৌকাটি ছিল সেই নৌকাটি নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো নৌকাটি ছিল একটু পাশে, তো সেখান থেকে অনেক কষ্ট করে আনতে হয়েছে, কারণ ঝিলে এত পরিমাণে জল জমে গেছে। আমরা সকলে মিলে ওয়েট করছিলাম নৌকার ঘাটে, কারণ ওখানে নৌকা ছিল না, নৌকা পাশে বাঁধা ছিল। তো সেখানে একটি ভাই চলে গেল নৌকোটিকে খুলে আনার জন্য। তো অনেকটা চেষ্টা করার পর সে নৌকোটি খুলে আনতে পেরেছে। এবং আমরা বেরিয়ে পড়লাম, একে একে সবাই নৌকাতে উঠে গেছি। দেখো এত জল জমেছে, কিন্তু চারিদিকে এত সুন্দর দৃশ্য, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চলো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্য, এবং ঝিলে বসে নৌকা চড়ার যে আনন্দ সেটা তোমরা কে কে করেছো আমাকে জানিও। তো চলো দেখা যাক। তো এই মতো আমরা বেরিয়ে পড়েছি নৌকা নিয়ে, আস্তে আস্তে করে এগোতে থাকছি জলে। তো কতটা আমরা যেতে পারবো জানি না, কারণ প্রচুর জল হয়েছে বর্ষাতে। এবং আমরা যাব একটু মাঝখানের দিকে, কারণ ধারের দিকে তো নৌকা চড়ে কোনো মজাই নেই। তো আমরা যাব অনেকটাই দূরে। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। এই দুজন ভাই খুবই ভালো নৌকা চালাতে পারে। তো রীতিমতো আমরা সবাই নৌকাতে বসে গেছি, এবং ভাই খুব ভালো করে নৌকা চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো আমরা বেশ কিছুটা মাঝখানে যাব, কারণ মাঝখানে না গেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগে। তো আমরা সেই মতো এগোতে থাকলাম। আর চারিদিকের ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল, কারণ দূরের গাছগুলো তো খুবই সুন্দর লাগছে। আর তার মধ্যে আমরা যেহেতু বিকালবেলা বেরিয়ে গেছিলাম, তো বিকালবেলা ছিল হালকা হালকা বৃষ্টি, আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে। কারণ তোমরা জলটা দেখলে বুঝতেই পারছো যে কতটা জোরে হাওয়া বইছে এখানে। এই যে দেখো, এখানে যে বাঁশের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই ব্যারিকেডটা দেওয়া হয় যাতে এই যে কচুরি পানাগুলো এখানে আছে, এই পানাগুলো এর মধ্যে না আসতে পারে। তো পুরো ভেরিটাতে চারদিক দিয়ে এরকমভাবে বাঁশের ব্যারিকেড দেওয়া থাকে, যাতে জলটা পরিষ্কার থাকে, এবং নৌকা নিয়ে যারা মাছ চাষ করে তারা নৌকা নিয়ে সমস্ত জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখতে পায়। তো আমরা এই বাঁশের ব্যারিকেডটা পার হয়ে চললাম মাছ ভেরিতে, কারণ আমরা তো যাব বলেছিলাম মাছ ভেরিতে। কারণ মাছ ভেরিতে না গেলে এই পুরো ভেরির চারদিকের যে সৌন্দর্য আছে সেটা আমি দেখাতে পারবো না। এখানে দেখো প্রচুর গাছ আছে, দূরে অনেক নারকেল গাছ আছে, এছাড়া অন্যান্য গাছও আছে আমাদের ভেরির পাড়ে। তো সেগুলো তো দূরে না গেলে দেখাতে পারবো না। শুধু তোমরা দেখো যে চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এটা যখন তোমরা খালি চোখে দেখবে, বা যদি আমাদের এখানে কেউ ঘুরতে আসো, তো তারাও যদি দেখো মনোমুগ্ধ হয়ে যাবে তোমরা দেখে। কারণ এত সুন্দর, মানে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে সেটা গ্রামে না আসলে তো বোঝাই যায় না। তার পাশাপাশি এই বর্ষাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ভেরিগুলোতে এত জল জমে গেছে যে তার সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে।